السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব ইউজিসি নেটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারস, আরবিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেই সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব সেই সালটি হচ্ছে 2005-এর জুন মাসে 2005 সালের প্রশ্নপত্র আমরা অ্যানালাইসিস করব। এখানে কী কী প্রশ্ন এসেছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। তো এটি হচ্ছে 2005 সালের জুন মাসের যে কোশ্চেন পেপার। আগে 50টা করে প্রশ্ন থাকতো, এখন 100টা করে থাকে। তো যাই হোক, প্রথম যেখানে অ্যারাবিক পেপার 2 অ্যারাবিক, এখানে দিস পেপার কন্টেন্টস 50 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ইচ কোয়েশ্চেন ক্যারিং 2 মার্কস, 2 মার্ক করে থাকতো, মানে টোটাল 100 নাম্বারের আগে ছিল, কিন্তু এখন টোটাল 200 মার্ক হয়ে গিয়েছে। এখন টোটাল কত হয়ে গেছে? 200 মার্ক। আর পেপার 1-এ হচ্ছে 100 মার্ক, মানে 50টা প্রশ্ন থাকবে, 2 করে নাম্বার। তো 100 মার্ক পেপার 1 এবং পেপার 2 হচ্ছে 200, টোটাল 300 মার্ক এখন আমাদেরকে এক্সাম দিতে হয়। এই যে ইউজিসি নেটের অ্যারাবিক যে সিলেবাস পেপার 1 এবং পেপার 2 নিয়ে, এই দুটো সিলেবাস নিয়ে আমি কোনো একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ, যে কিভাবে পড়া দরকার আমাদের, কিভাবে তৈরি করা দরকার এই নেট এক্সামের জন্য, সেখানে ইনশাল্লাহ বলবো। তো যাই হোক, আমরা শুরু করতে চলেছি। যে এখানে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে আল ওয়ারাকা আসানিয়া, দ্বিতীয় পেপার হাদাল জুজু, এটাই যেটা ইংরেজিতে পড়লাম এটা আরবিকে দেওয়া রয়েছে। তো এবার আমরা ডিরেক্ট প্রশ্নে আমরা ঢুকে যাব। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমর ইবনে কুলসুম মিন শুআরা। আমর ইবনে কুলসুম তিনি কোন যুগের কবি ছিলেন? অপশন এ আল আসরুল উমাবি, আল আসরুল আব্বাসি, আল আসরুল ইসলামী, আল আসরুল জাহেলি। তো আশা করছি আপনারা সকলেই জানেন বা প্রায় জানেন যে তিনি আসরুল জাহেলি এই যুগের অন্তর্ভুক্ত তিনি ছিলেন, যেটাকে প্রি ইসলামিক পিরিয়ড বলা হচ্ছে ইংরেজিতে। আর আমর ইবনে কুলসুমের পুরো নাম কি? প্রত্যেকটা কবি সাহিত্যিকদের, বিশেষ করে জাহেলি এবং আব্বাসি, উমাইয়া, আন্দোলসি এবং ওদিকে মুখাদ্রামিন, যে সমস্ত কবিগণ রয়েছেন, কবি সাহিত্যিক রয়েছেন, তাদের পুরো নাম অবশ্যই আমাদেরকে জানা দরকার, কারণ এখান থেকে পুরো নাম থেকে প্রশ্ন আসে। তো আমর ইবনে কুলসুমের পুরো নামটা আমরা জেনে নেব। এর পুরো নাম হচ্ছে আমর ইবনে কুলসুম বিন মালিক আত-তাগলিবি। তিনি তাগলিব বংশোদ্ভূত। তিনি কোন বংশোদ্ভূত? তাগলিব। তাগলিবি তিনি। এটা তা গইন বা ইয়া, তাগলিবি। তিনি একজন তাগলিবি। তো তিনার পুরো নাম আমর ইবনে কুলসুম বিন মালিক আত-তাগলিবি। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মান লুকিবা বিশাইরিন নবী, শায়রুন নবী, এই যে উপাধিটি কাকে প্রদান করা হয়েছিল? তো এখানে কাব বিন জুহাইর রয়েছে অপশনে, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু, জুহাইর বিন আবি সুলমা, নাবিগা দুবিয়ানি। তো সঠিক উত্তর কোনটা হবে? আশা করছি আপনারা প্রায় পেরে গিয়েছেন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কে শায়রুন নবী বলা হয়। এছাড়াও এর অনেকগুলো উপাধি রয়েছে, যেমন শায়রুর রাসূল বলা হয়, শায়রুল ইয়ামান বলা হয়ে থাকে, শায়রুল আরও কয়েকটা উপাধি রয়েছে। তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি 120 বছর বেঁচে ছিলেন। 60 বছর তিনি ইসলামী যুগে এবং 60 বছর জাহেলি যুগে। তিনি মুখাদ্রাম কবিদের মধ্যে অন্তর্ভুক্ত। মুখাদ্রাম কবি কাদেরকে বলা হয় আসলে আশা করি আপনারা জানেন, যাই হোক আমি সেটা বলছি না। তবে এই যে বাকি যে এখানে কবিগণ রয়েছেন তাদের আমরা পুরো নামগুলো জেনে নেব। কাব বিন জুহাইরের পুরো নাম কি? কাব বিন জুহাইরের পুরো নাম হচ্ছে কাব বিন জুহাইর বিন আবি সুলমা। এটা হচ্ছে প্রথমে রয়েছে কাব বিন জুহাইরের পুরো নামটা আরও একবার বলে দিচ্ছি, যে আবু উকবা কাব বিন জুহাইর বিন আবি সুলমা, এটা হচ্ছে কাব বিন জুহাইরের পুরো নাম। আর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর পুরো নাম হচ্ছে আবুল ওয়ালিদ হাসান ইবনে সাবিত আল আনসারি, তিনি একজন আনসারি ছিলেন। জুহাইর বিন আবি সুলমার পুরো নাম হচ্ছে জুহাইর বিন আবি সুলমা বিন রাবিয়াত ইবনে রিবাহ আল মুজনি, তিনি মুজনি গোত্র, রিবাহ আল মুজনি, তিনি মুজনি। আর নাবিগা দুবিয়ানির পুরো নাম, নাবিগা দুবিয়ানি সিলেবাসের অন্তর্ভুক্ত নাই, তো এটা আমি বলছি না। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মান কাতাবা শেয়ারান নাকাইদ, অর্থাৎ নাকাইজ কবিতা কে লিখেছেন নিচের মধ্যে? অপশন এ ইবনে জায়দুন, বাশার বিন বুর্দ, আবুল আলাল মারি, সি হচ্ছে জারির,
তো শোয়ারা আর নাকাইদ, শোয়ারা আর নাকাইজের মধ্যে তিনজন মাশহুর, বিশেষ করে উমাইয়া যুগে। এই শেরুন নাকিজ যেটা ছিল সেটা উমাইয়া যুগে বেশ কী হয়েছিল, এটা ইজদাহারা এবং মানে ফেমাস হয়েছিল। সি তুহা এর যে খ্যাতি সেটা প্রভাব বিস্তার করেছিল এই যুগে। আর শেরুন নাকিজ যেটা কিন্তু একটা বর্ণনা পাওয়া যায় যে ইসলামী যুগে সেটার শুরু হয়ে থাকে, কিন্তু উমাইয়া যুগে সেটা কি হয়, মাশহুর হয়। এই যে প্রশ্ন একটা, যেটা কোন যুগে শুরু হয়েছিল, এটা এবার ডিসেম্বরের নেটে এসেছিলো। প্রায় অনেকেই উমাইয়া যুগ করেছে, এমনকি আমিও করেছিলাম। তো আসলে ওটা উমাইয়া হবে না, বরং ইসলামী। আর যেটা ব্যাপক আকার ধারণ করেছিল, মানে ফেমাস হয়েছিল, সেটা হচ্ছে উমাইয়া যুগে। তো অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তিনজন বিখ্যাত কবি ছিলেন এই যুগে, বিশেষ করে আখতাল, আখতাল, ফারাজদাক, ফারাজদাক, যাই হোক আমার লেখা হচ্ছে না ভালো করে, তোর জন্য আমি খুবই দুঃখিত। ফারাজদাক, এটা জা দাল কপ, ফারাজদাক এবং জারির, এই তিনজন হচ্ছে মাশহুর। হ্যাঁ, এদেরকে শোয়ারা নাকাইদ বলা হয়ে থাকে, আর বাকিগুলো হবে না। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তবে বাকি কবিদের আমরা পুরো নামগুলো জেনে নেব। যে ইবনু জাইদুনের পুরো নাম কি? ইবনু জাইদুনের পুরো নাম হচ্ছে আবুল ওয়ালিদ আহমাদ ইবনু আবদুল্লাহ বিন জাইদুন। আবুল ওয়ালিদ আহমাদ ইবনু আবদুল্লাহ বিন জাইদুন। বাশার বিনদের পুরো নাম হচ্ছে বাশার বিন বুর্দ। এর কুন্যা যেটা আবু মুআদ, আবু মুআদ বাশার বিন বুর্দ বিন ইয়ারজুক আল উকাইলি। বাশার বিন বুর্দ ইয়ারজুক আল উকাইলি, উকাইল বংশোদ্ভূত। তো এটি হচ্ছে তিনার পুরো নাম। আবুল আল মারির পুরো নাম হচ্ছে বাশার বিন বুর্দ, তিনি কিন্তু অন্ধ ছিলেন, আকমাহ ছিলেন। আকমাহ মানে হচ্ছে জন্মান্ধ। আবুল আল মারি তিনি আমা ছিলেন, অন্ধ ছিলেন। তবে আবুল আল মারি তিনি ছোটোবেলাতে কী হয়েছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। তো আবুল আল মারির পুরো নাম হচ্ছে আহমাদ ইবনু আবদুল্লাহ বিন সুলাইমান আত-তানুখি। তো জারিরের পুরো নাম হচ্ছে আবু হারজা জারির বিন আতিয়া আল খতাফি আত-তামিমি, তিনি তামিমি বংশোদ্ভূত। এমনকি ফারাজদাকও তিনি তামিমি বংশোদ্ভূত। তো এর পুরো নাম হচ্ছে আবু হারজা জারির বিন আতিয়া আল খতাফি আত-তামিমি। পরবর্তী প্রশ্নে চলে যাব যে আল ফারাজদাক ও কানা মিন মুআসিরি, যে ফারাজদাক তিনি কার সমকালীন কবি ছিলেন, মানে কার সময়ের তিনি কবি ছিলেন? অপশন এ আন্তারা, অপশন বি আল আখতাল, বাশার বিন বুর্দ, জারির। ফারাজদাক আখতালকেও দেখেছেন, কারণ আখতালের জন্ম হচ্ছে 19 হিজরিতে আর ইন্তেকাল করছেন 95 হিজরিতে। তবে আখতাল এবং জারির যেহেতু এখানে দুটো অপশন দেওয়া রয়েছে, তাই সঠিক উত্তর ডি হবে। কারণ ডি মানে জারির এবং ফারাজদাক সমকালীন, মানে একই সময়ের কী ছিলেন। কারণ জারির এবং ফারাজদাকের মৃত্যু হচ্ছে 110 হিজরিতে আহমদ হাসান জাইয়াতের বই অনুযায়ী, অর্থাৎ তারিখুল আদব আল আরবি এই বই অনুযায়ী। তো তাহলে আখতাল জন্মগ্রহণ করছেন 19 হিজরিতে এবং ইন্তেকাল করছেন 95 হিজরিতে। আর এদিকে আন্তারা পুরো নামটা আমরা জেনে নেব। আন্তারা পুরো নাম হচ্ছে আন্তারা তবনু আমর ইবনু সাদ্দাদ আল আবাসি। আর এদিকে বাশার বিন বুর্দ আমরা অলরেডি জেনে নিয়েছি। আর আখতালের পুরো নাম আমরা জেনে নেব যে আবু মালিক গিয়াস বিন গাউস আত-তাগলিবি, ইনিও তাগলিব বংশোদ্ভূত, যেমনভাবে আমরা ইবনে কুলসুমকে আমরা পেয়েছি। আর জারিরের মৃত্যু হচ্ছে 110 হিজরিতে, 110 হিজরিতে। আর ফারাজদাকের জন্ম হচ্ছে 12 হিজরিতে আর ইন্তেকাল হচ্ছে 110 হিজরি। মানে ফারাজদাক এবং জারিরের মৃত্যু হচ্ছে একই সালে, কিন্তু ফারাজদাকের জন্ম হচ্ছে 12 হিজরি, এটা আহমদ হাসান জাইয়াতের বই অনুযায়ী। ফারাজদাকের পুরো নাম হচ্ছে আবু ফিরাজ হাম্মাম বিন গালিব, এটি হচ্ছে ফারাজদাকের পুরো নাম। তো আমরা অপশনগুলো আলোচনা করলাম এবং তার পুরো নামগুলো। আর সঠিক উত্তর আমরা পেলাম জারিরকে। জারিরের সময়ের কবি ছিলেন ফারাজদাক। পরবর্তী প্রশ্ন চলে যাব মানকানা মিন শুআরা ইল মুআল্লাকাত, অর্থাৎ শুআরা আল মুআল্লাকার মধ্যে, মুআল্লাকা কবিদের মধ্যে কোন ব্যক্তি এখানে মুআল্লাকার কবি হবেন? অপশন এ আশ-শানফারা, অপশন বি আমর ইবনে মাদি কারাব, অপশন সি হচ্ছে তাআব্বাদ আশ-শাররান, অপশন ডি হচ্ছে আন্তারাত ইবনু শাদ্দাদ। তো সঠিক উত্তর হবে আন্তারাত ইবনু শাদ্দাদ। এটি হচ্ছে মানে শুআরা আল মুআল্লাকার মধ্যে, মুআল্লাকা কবিদের মধ্যে একজন। তো শানফারার পুরো নাম আমরা একটু দেখে নেব। শানফারার পুরো নাম হচ্ছে সাবিত বিন আউস আল আজদি। শানফারা থেকে
সাবিত বিন আউস আল আজদি, আজদি পড়ব, হ্যাঁ, সাবিত বিন আউস আল আজদি। আর তাবাতার সারানের পুরো নাম হচ্ছে সাবিত, ওরও সাবিত নাম কিন্তু বাপের নাম আলাদা, সাবিত বিন জাবির বিন সুফিয়ান আল ফাহমি। ঠিক আছে, এটি হচ্ছে তাবাতার সারানের পুরো নাম। পরবর্তী প্রশ্ন চলে যাব যে ইউতাবারু আশআরু শুআরা মিনাল আসরুল জাহিলি, অর্থাৎ আসরুল জাহিলি এর মধ্যে সব থেকে মানে ইউতাবারু আশআরু সব থেকে বড় কবি হিসাবে কাকে গণ্য করা হয়ে থাকে? তো আমরা জানি যে ইমরাউল কায়েসকে গণ্য করা হয়ে থাকে, তাই সঠিক উত্তর ডি হয়ে যাবে। ইমরাউল কায়েসের পুরো নাম হচ্ছে আবু হারিস জুন্দু বিন হুজুর বিন আল হারিস আল কিন্দি, এটি হচ্ছে ইমরাউল কায়েসের পুরো নাম। আসা কায়েসের পুরো নাম হচ্ছে আবু বাসির মাইমুন বিন কায়েস বিন জন্দল, এটি হচ্ছে আবু আশার পুরো নাম। আর আন্তরা এর পুরো নাম আমরা অলরেডি একবার পড়ে নিয়েছি। পরবর্তী প্রশ্ন চলে যাব ইউআদ্দু মিনাশ শুআরা আল মুখাদরামিন, অর্থাৎ মুখাদরামিন কবিদের মধ্যে অন্তর্ভুক্ত বা গণ্য করা হয়ে থাকে নিচের মধ্যে কোন কবিকে? অপশন এ আশা, অপশন বি লাবিদ, কাসির উজ্জা, ইবনুল মুতাদ। তো সঠিক উত্তর বি হবে, কারণ এখানে আসলে কেউই মুখাদরামিন কবিদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তবে অপশন হিসাবে লাবিদ বিন রাবিয়া এটাই সঠিক উত্তর হবে, কারণ আশাকে মুখাদরামিন কবি হিসাবে কখনোই গণ্য করা হবে না। কারণ মুখাদরামিন কবি হতে গেলে তিনটে শর্ত মানে ম্যান্ডেটরি। এক, দুই যুগে কবিতা বলতে হবে, জাহেলি যুগে এবং ইসলামী যুগে, এবং দ্বিতীয়ত তাকে কি করতে হবে যে মুসলিম হতে হবে, আর 3 নাম্বার হচ্ছে 2 যুগ পেতে হবে, জাহিলি এবং ইসলামী 2 যুগ পেতে হবে, 2 যুগে কবিতা লিখতে হবে এবং মুসলিম হতে হবে। এই 3টে ক্যাটাগরি যদি ফুলফিল হয়ে যায় তাহলে তাকে মুখাদরামিন কবি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। এমনকি লাবিদ বিন রাবিয়াকেও মুখাদরামিন কবিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না, কারণ তিনি 2 যুগ পেয়েছিলেন ঠিকই এবং কবিতাও লিখেছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি মাত্র একটা কবিতায় লাইন চরণ বলেছিলেন, যার কারণে তাকে মুখাদরামিন কবি হিসাবে গণ্য করা হয় না। কিন্তু এখানে অপশন অনুযায়ী অপশন বি হচ্ছে সঠিক, অর্থাৎ লাবিদ বিন রাবিয়াই সঠিক হবে। আশা কায়েস তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বরং তিনি গ্রহণ করতে যাচ্ছিলেন, কিন্তু তাকে আবু সুফিয়ান অনেকগুলো উট দিয়ে ফিরিয়ে দেন, পরবর্তী উট থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে অপশন বি হচ্ছে সঠিক আনসার হিসাবে গণ্য হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব ইজদাহারা শেরুন নাকাইদ, অর্থাৎ শেরুন নাকাইদ এটা কোন যুগে মানে হয়েছে, মাশহুর হয়েছে, ইজতেহার উন্নতি লাভ করেছে? তো সঠিক উত্তর হচ্ছে আমরা সকলে জানি আল আসরুল উমাবি। তবে যদি বলে যে নাশা বা কোন যুগে সেটা কি হয়েছে মানে শুরু হয়েছে যদি বলে, হ্যাঁ, বাদা কোন যুগ থেকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী যুগ হবে, যেটা এই ডিসেম্বরে এবার এক্সামে এসেছিল। তো আমরা জানতে পারলাম তাহলে অপশন এ সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব আল ফারাজদাকু কানা মুআসির, এটা সেম প্রশ্ন রিপিট করা হয়েছে। তো সঠিক উত্তর আমরা এর আগে পড়ে এনেছি জারির। তবে আবু নুয়াস আবু তাম্মাম এর পুরো নাম আমরা একটু দেখে নেব। আবু নুয়াসের পুরো নাম কি? আবু নুয়াসের পুরো নাম হচ্ছে আল হাসান বিন হানি, হ্যাঁ, আল হাসান বিন হানি, হাসান বিন হানি হচ্ছে পুরো নাম এর। আবু নুয়াসের হাসান বিন আব্দুল আউয়াল বিন হানি। তো তারপর আবু তাম্মামের পুরো নাম হচ্ছে হাবিব বিন আউস আত-তাই, এটি হচ্ছে আবু তাম্মামের পুরো নাম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মান কাইলু আদহা আত-তানাই বাদিলান মিন তাদানিনা, এই যে চরণটি এটি কে বলেছেন? তো সঠিক উত্তর হচ্ছে ইবনে জায়দুন এই কাসিদাটা লিখেছিলেন নুন ইয়া, হ্যাঁ, এই কাসিদাটা হচ্ছে নুন ইয়া। তাই শেষে আমরা যদি লক্ষ্য করি তাদানিনা শেষে নুন দিয়ে শেষ হচ্ছে, আর আলিফটাকে ধরতে আমরা পারবো না, আলিফগুলো ধরা হয় না, যেটা কাফি হচ্ছে নুনিয়া। কারণ কেন আলিফকে ধরা হয় না সেটা কাফিয়ার বাহাসে একটা ভিডিও রয়েছে, সেখানে আলোচনা করেছি। তো আদহা আত-তানাই বাদিলান মিন তাদানিনা, এখানে নুনিয়া হচ্ছে, আর এর কাসিদা হচ্ছে নুনিয়া দ্বারা গঠিত, এই কাসিদাটা বিশেষ করে, তাই এটা সঠিক উত্তর ইবনে জায়দুন হবে। ইবনে জায়দুনের আমরা পুরো নাম অলরেডি পড়ে নিয়েছি, তাই ওটার আর পুরো নাম পড়বো না, বরং আমরা ইবনে আব্দে রাব্বিহি এর পুরো নাম আমরা জেনে নেব। ইবনে আব্দে রাব্বিহির পুরো নাম হচ্ছে আবু ওমর আহমদ ইবনে মুহাম্মদ আব্দে রাব্বিহি আল উমাবি বিল উলা, এটা হচ্ছে ইবনে আব্দে রাব্বিহির পুরো নাম। আর ইবনু রাশিক আল কায়রাওয়ানির পুরো নাম হচ্ছে আবুল আব্বাস হাসান বিন রাশিক আল কায়রাওয়ানি। আর ইবনুর রুমির পুরো নাম হচ্ছে আবুল হাসান আলী বিন আল আব্বাস বিন
জার্জিস, এটি হচ্ছে এই ইবনুর রুমির পুরো নাম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে ইশতেহার আল কাদি আল ফাদিল বি মাকানাতিন ফি, অর্থাৎ কাদি আল ফাদিল তিনি কোন বিষয়ে পারদর্শিতা অর্জন মানে বিখ্যাত হয়েছিলেন, কোন বিষয়ে তিনি মাশহুর ছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে নাসার, অর্থাৎ তিনি রাসাইলদের মধ্যে অন্তর্ভুক্ত, আর রাসাইল রেসালা যেটা সেটা নাসারের মধ্যে পড়ছে, তাই সঠিক উত্তর হবে অপশন বি। পরবর্তী আল কাদি আল ফাদিলের পুরো নাম আমরা একটু জেনে নেব। কাদি আল ফাদিলের পুরো নাম হচ্ছে আবু আলী আব্দুর রাহিম আল বাইসানি, এটি হচ্ছে কাদি আল ফাদিলের পুরো নাম। পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই যে 10 নম্বর প্রশ্ন এখানে নুনিয়া আমরা পেলাম, ইবনু জায়দুনের কাসিদা একটা রয়েছে সেটা নুনিয়া, যে কাসিদাটা। এছাড়া আমর ইবনে কুলসামের যে মুআল্লাকা সেটা নুনিয়া, এবং আহমদ শাওকির একটা কবিতা রয়েছে সেটাও তিনি নুনিয়া বাহারে তিনি লিখেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাব। ইবনুল মুকাফফা কানা, ইবনুল মুকাফফা তিনি ছিলেন কি ছিলেন? তিনি একজন কাতিব ছিলেন, তিনি শায়েরও ছিলেন না, ঠিক আছে, নাকিদও ছিলেন না। তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ইবনুল মুকাফফার পুরো নাম হচ্ছে আবদুল্লাহ বিন আল মুকাফফা, তিনি কাতিবুন ফারিসিউল আসাল আরবিউন নাশাতি, তিনি কী ছিলেন? ফারিসিউল আসাল, আসালের দিক থেকে ফারিসি ছিলেন, এবং তিনি বেড়ে উঠেছেন আরবি কান্ট্রি বা আরবিউন নাশাতি। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মান তাহাদ্দাসা ফি শি'রিহি আন হুরুবি দাহিস ওয়া গাবারা, দাহিস ওয়া গাবারা এই যে যুদ্ধ সম্পর্কে কে তার কবিতাতে উল্লেখ করেছেন? দাহিস ওয়াল গাবারা এর অপর নাম হচ্ছে হারবে সিবাক, হারবে সিবাক, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, হারবে সিবাক, হারবে সিবাকের অপর নাম হচ্ছে হারবে দাহিস ওয়াল গাবারা, এটা গাবারা হবে, গইন বা র আলিফ হামজা, হ্যাঁ, গাবারা, দাহিস ওয়া গাবারা এর অপর নাম হচ্ছে হারবে সিবাক, এর অপর নাম হারবে সিবাক, যেটা বলা হয়ে থাকে যে 568 অথবা 69 শুরু হয়েছে এবং শেষ হয়েছে 608 অথবা 9। এই যুদ্ধটা শেষ হয়েছে, প্রায় 40 বছর ধরে চলেছে। কোন কোন গোত্রের মধ্যে? আবাস এবং দুবিয়ান গোত্রের মধ্যে, যেই দুটো গোত্র গাতফান গোত্রের সঙ্গে যুক্ত, মানে গাতফানের দুটো শাখা রয়েছে, আবাস এবং দুবিয়ান, আবাস এবং দুবিয়ান এই দুটো গোত্রের মধ্যে যুদ্ধটা সংগঠিত হয়েছে। আর এই যুদ্ধের বাতাল হচ্ছে আনতারাত ইবনে শাদ্দাদ, হিরো হচ্ছে আনতারাত ইবনে শাদ্দাদ। আর এখানে দাহিস ওয়াল গাবারা এটা দুটো ঘোড়ার নাম, ঠিক আছে। দাহিস যেটা রয়েছে এটা একটা ঘোড়ার নাম। এই ঘোড়াটা কার? এই ঘোড়াটা হচ্ছে কায়েস বিন জুহাইর আল আবাসি, একজন ব্যক্তি, এটা ওর ঘোড়া। আর দাহিস যেটা সেটা হচ্ছে কায়েস বিন জুহাইর, আর গাবারা যেটা রয়েছে, দাহিস তো বললাম কায়েস বিন জুহাইর আল আবাসি, আর গাবারা যেটা রয়েছে সেটা হচ্ছে হুজাইফাত ইবনে বাদর আদ-দুবিয়ানি, হুজাইফাত ইবনে বাদর আদ-দুবিয়ানি এর ঘোড়া হচ্ছে গাবারা, ঠিক আছে। আর এটার যে এই যুদ্ধটাকে থামিয়েছিল দুইজন ব্যক্তি, তাদের যে ভূমিকা অসাধারণ, অতুলনীয়, তাদের কন্ট্রিবিউশন, অবদান এই যুদ্ধকে থামানোর ক্ষেত্রে, সেই দুজন ব্যক্তির নাম হচ্ছে হারিস বিন আউফ ও হিরাম বিন সিনান। যেই দুজনের ব্যাপারে জুহাইর বিন আবি সুলমা তার যে মুআল্লাকায় উল্লেখ করেছেন। কেউ যদি মুআল্লাকা পড়ে থাকেন অবশ্যই সেখানে এই লাইনগুলো পাবেন, যেখানে হারিস বিন আউফ এবং হিরাম বিন সিনানের ব্যাপারে প্রশংসা করে জুহাইর বিন আবি সুলমা তিনি কয়েকটা চরণ তিনি লিখেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ জুহাইর বিন আবি সুলমা তার কবিতাতে কি করেছেন? দাহিস ওয়াল গাবারা যুদ্ধ সম্পর্কে উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাব। ইউরাফু বি মাকানাতিন ফিল গাজল আল উদরি, অর্থাৎ এই গাজল আল উদরি মানে পবিত্র যে গাজল, অর্থাৎ প্রেম বলে যেটা, মানে অশ্লীলতা যার মধ্যে নেই এমন প্রেম। তো এই যে গাজলের ক্ষেত্রে কাকে চেনা যায়? তো সঠিক উত্তর হিসেবে অপশন বি, জামিল বিন মামার, তিনি ইমাম আল গাজল আল উদরি হিসাবে বিবেচনা তাকে করা হয়ে থাকে। এবং জামিল বিন মামারের পুরো নাম হচ্ছে আবু আমর জামিল বিন আবদুল্লাহ মামার, এটি হচ্ছে তার পুরো নাম। ওমর বিন আবি রাবিয়ার পুরো নাম, ওমর বিন আবি রাবিয়াকে গণ্য করা হয় আল গাজাল আল ইবাহি, অশ্লীল কবিতা তিনি লিখতেন। ওমর বিন আবি রাবিয়ার পুরো নাম হচ্ছে ওমর বিন আবদুল্লাহ বিন আবি রাবিয়া, এটি হচ্ছে ওমর বিন আবি রাবিয়ার পুরো নাম। আর তারপর বিন আল মুগীরা, আচ্ছা পুরো নামটাই বলে দিই, ওমর বিন আবদুল্লাহ বিন আবি রাবিয়া বিন আল মুগীরা বিন আবদুল্লাহ বিন আমর বিন মাখজুম, তিনি মাখজুম গোত্র থেকে বিলং করছেন। আর ওমর বিন আবি রাবিয়া তিনি 23 হিজরিতে জন্মগ্রহণ করেন আর ইন্তেকাল করেন 93 হিজরিতে
আর যেই হিজরি সনে জন্মগ্রহণ করেন সেই সনেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়, যে কারণে তার ব্যাপারে একটা উক্তি রয়েছে, অর্থাৎ ওমর বিন আবি রাবির ব্যাপারে একটা উক্তি রয়েছে যে আইয়ু হাক্কিন উদিয়া ওয়া আইয়ু বাতিলিন, আইয়ু হাক্কিন রুফিয়া ওয়া আইয়ু বাতিলিন উদিয়া, এটি যেটি মাসহুর একটা উক্তি, যেটা আশা করি আপনারা জানেন। পরবর্তী প্রশ্নে চলে যাব, আল হাদি হুয়া আল খলিফাতুল আব্বাসি আর রাবে। হাদি তিনি একজন চতুর্থতম খলিফা আব্বাসি পিরিয়ডের। কানা ইসমু ওয়ালিদিহি, এটা রাসমো না বরং ইসমু হবে, কানা ইসমু ওয়ালিদিহি, তার পিতার নাম হচ্ছে অপশন এ আল মাহাদি। পরবর্তী প্রশ্নে চলে যাব, রিওয়ায়াতুন লাম ইউয়াল্লিফহা, হ্যাঁ এমন একটা রেওয়ায়া যেটা নাজিব মাহফুজ লিখেননি, সেটা কোনটা হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি সাদিকাতুন নবী, এটি আহমদ অর্থাৎ নাজিব মাহফুজ তিনি লিখেননি, তো সঠিক উত্তর অপশন সি। আর বাকিগুলো যে খান আল খালিলি, তিনি খান আল খালিনি এই যে রেওয়ায়াটা তিনি লিখেছিলেন, এই রেওয়ায়াটা এটা তার একটা হচ্ছে রেওয়ায়া, হ্যাঁ যেটা খান আল খালিলি 1946 খ্রিস্টাব্দে এটা পাবলিশ হয়। আর জায়েজাতু মাজমাইল লুগা আল আরাবিয়া, জায়েজাতু মাজমাইল লুগা আল আরাবিয়া, এই যে উপাধিটি মানে এই যে অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন, এই অ্যাওয়ার্ডটা কি পেয়েছিলেন তিনি পেয়েছিলেন 1946 খ্রিস্টাব্দে। খান আল খালিলি এই যে রেওয়ায়ের কারণে তিনি 1946 খ্রিস্টাব্দে জায়েজাতু মাজমাইল লুগা আল আরাবিয়া এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন। আর আওলাদু হারাতিনা, এটাও তার একটা হচ্ছে রেওয়ায়া, হ্যাঁ রেওয়ায়া, যেটার কারণে আওলাদু হারাতিনার কারণে নাজিম মাহফুজ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1988 খ্রিস্টাব্দে, জায়েজাতু নোবেল তিনি পেয়েছিলেন। আর রাওয়া দিবিস, এটাও তার একটা হচ্ছে রেওয়ায়া, হ্যাঁ রাওয়া দিবিস, রাওয়া দুবিস, এটা তার একটা রেওয়ায়া, যেটা 1943 খ্রিস্টাব্দে কী হয় পাবলিশ হয়, ঠিক আছে। নাজিম মাহফুজের যে প্রথম রেওয়ায়ার নাম হচ্ছে আবাসুল আকদার, যেটি আল ওয়াকিয়া তারিখিয়া, অর্থাৎ হিস্টোরিক্যাল যে ওয়াকিয়া মানে বাস্তবতাকে তিনি তুলে ধরেছেন তারিখি এর হিসাবে বা ইতিহাসের বর্ণনার মতো করে, যেটি 1939 খ্রিস্টাব্দে পাবলিশ হয়। আর নাজিম মাহফুজের রয়েছে সুলাসিয়া রয়েছে, যেটা সুলাসিয়া তারিখিয়া বলা হয়ে থাকে, যার মধ্যে আবাসুল আকদার পড়ছে 1939 খ্রিস্টাব্দে, আবাসুল আকদার 1939 খ্রিস্টাব্দে। আর পড়ছে রাওয়া দিবিস যেটা 1943 খ্রিস্টাব্দে। আর 3 নম্বর হচ্ছে কিফাহুন তয়্যিবা, এটা হচ্ছে 1944 খ্রিস্টাব্দে। এই তিনটে হচ্ছে আসুলাসিয়াতুল তারিখিয়া। আর যদি সুলাসিয়াতুল কাহেরা বলা হয়ে থাকে, তার মধ্যে চলে আসবে বাইনাল কাসরাইন, যেটা 1956 খ্রিস্টাব্দে, এটাও রেওয়ায়া। তারপর হচ্ছে কাসরুস শাওকি 1957 খ্রিস্টাব্দে, আর সুক্রিয়া 1957 খ্রিস্টাব্দে। এই তিনটে হচ্ছে সুলাসিয়াতুল কাহেরা, ঠিক আছে। বাইনাল কাসরাইন এটা 1956 খ্রিস্টাব্দে, আর কাসরুস শাওকি 1957 খ্রিস্টাব্দে, আর সুক্রিয়া 1957 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে চলে যাব যে আল আইয়াম সিরাতুন দাতিয়াতুন, এটা দাতিয়াতুন হবে, যে লি হায়াতিন, আইয়াম যে গ্রন্থটা এটা কার আত্মজীবনী? তো সঠিক উত্তর হচ্ছে তাহা হোসাইন, যেটা আমরা সকলে জানি। আর আইয়াম যেটা 3 খণ্ডে বিভক্ত, ঠিক আছে। আর আহমদ আমিনের যে সিরাজ জাতিয়া রয়েছে, যেটা হচ্ছে হায়াতি নামে তার গ্রন্থ। শাওকি দাইফের যেটা রয়েছে মাই বলে, যেটা 2 খণ্ডে বিভক্ত। নাজিম মাহফুজের সিরাজ জাতিয়া, সেটা যে আসদা, হ্যাঁ হামজা সোয়াদ দাল ইয়া আসদা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে লাইসা মিন মুআল্লাফাতি জুবরান খালিল জুবরানের কোনটি গ্রন্থ নয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি আল আরওয়াহুল হায়রা। জুবরান খালিল জুবরানের একটা গ্রন্থ রয়েছে, যেটা হচ্ছে আল আরওয়াহুল মুতামাররিদাতু, কিন্তু এখানে দেওয়া রয়েছে কনফিউজ করার জন্য আল আরওয়াহুল হায়রা। এটা কার? এটি হচ্ছে নাসিব ওরাইজার, যেটি 1946 খ্রিস্টাব্দে, হ্যাঁ 1946 খ্রিস্টাব্দে এটা পাবলিশ হয়। 1946 খ্রিস্টাব্দে আল আরওয়াহুল হায়রা এটি পাবলিশ হয়। 1900 কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দে। আর এটা হচ্ছে একটা দিওয়ান। আর এটিকে দিমাআতুন ওয়া ইবতিসাম আন-নবী আল-আজনিয়াতুল মুতাকাসসিরা, সবগুলো হচ্ছে জুবরান খালিল জুবরানের। তো দিমাআতুন ওয়া ইবতিসামা এটা কার? এটাও জুবরান খালিল জুবরানের। এটার বিষয়বস্তু কি? এটা হচ্ছে মাজমুআতু মিনাল মাকালাত ওয়াল কিসাস ওয়াল ওয়াদিয়া ওয়াল রামজিয়া ওয়া বা'দ আল কাসাইদ আন নাথরিয়া। এটি হচ্ছে, এটা কার? এটা হচ্ছে দিমাআতুন ওয়া ইবতিসামা, যেটা 1914 খ্রিস্টাব্দে পাবলিশ হয়, 1914 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এটার বিষয়বস্তু এটা।
আল আজনিহাতুল মুতাকাসসিরা এটা হচ্ছে জুবরান খালিদ জুবরানের রেওয়ায়া, যেটি 1912 খ্রিস্টাব্দে পাবলিশ হয়, যেখানে তার প্রথম প্রেমিকা সালমা কারামা এর ব্যাপারে তিনি তুলে ধরেছেন। আর পরবর্তী আর নাবি যেটা হচ্ছে মাজমুআতুম মিন মাকালাত শেয়ারিয়া, এটা মাজমুআতুম মিন মাকালাত শেরিয়া ফালসাফিয়া রুহিয়া, মানে মাকালাত এটাও এক ধরনের মাকালাত, যেখানে অনেকগুলো মাকালা রয়েছে, যেটা বইটা আমি আজকে দেখলাম। তো এটা জুবরান খালিদ জুবরানের, এটা কত খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছে? এটা হচ্ছে 1923 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 19 নম্বর প্রশ্ন, ফিল আদাবিল জাহেলি কিতাবুন আল্লাফাহু, যে ফিল আদাব আল জাহেলি এই যে টাইটেলে যে এই গ্রন্থটা লিখেছে, কে লিখেছেন? তো সঠিক উত্তর হচ্ছে তহা হুসাইন। ঠিক আছে, তো ফিশেরিল জাহেলি বলে প্রথমে লিখেছিলেন তহা হুসাইন, যেটি 1926 খ্রিস্টাব্দে, পরবর্তী মানে পরের বছরেই এটাকে চেঞ্জ করে ফিল আদাব আল জাহেলি বলে তিনি লিখেছেন 1927 খ্রিস্টাব্দে। এটা 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 কত? 1927 খ্রিস্টাব্দে, 1927। তবে যেই টাইটেলে প্রথমে লিখেছেন সেটা হচ্ছে ফিশেরিল জাহেলি, এখানে জাহেলি মানে শের ছিল, ফিশেরিল জাহেলি ওটা 1926 খ্রিস্টাব্দে, আর এই ফিল আদাব আল জাহেলি এটা হচ্ছে 1927 খ্রিস্টাব্দে, মানে পরের বছরে, এক বছর পর। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে নাহউত তারবিয়াতিল ইসলামিয়া, ইসলামিয়াতি, এটার পুরো বইটার নাম হচ্ছে নাহউত তারবিয়াতিল ইসলামিয়াতি, ইসলামিয়াতিল হুররা ফিল মাকুমাত ওয়াল বিলাদিল ইসলামিয়া, ফিল মালুমাত ওয়াল বিলাদ ওয়াল ইসলামিয়া, এটা হচ্ছে পুরো নাম। এই গ্রন্থটিকার, এই গ্রন্থটি হচ্ছে আবুল হাসান আলিয়া নদভী, তিনি জন্মগ্রহণ করেন 1914 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1999 খ্রিস্টাব্দে। 1999 খ্রিস্টাব্দে একজন ইন্তেকাল করেন যার নাম হচ্ছে আলিয়া তানতাবি। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 21 মিন আহমে কুতুবি জুরজিয়াদান, জুরজিয়াদানের যে গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে সি, আল আরাবু কাবলা হবে, হ্যাঁ, আল আরাবু কাবলা আল ইসলাম, এটি হচ্ছে জুরজিয়াদানের মানে গ্রন্থ। তো জুরজিয়াদানের গ্রন্থ, জুরজিয়াদানের যে প্রথম যে রেওয়ায়া সেটা ছিল আল মামলুক আর শারিদ, আল মামলুক আর শারিদ, যেটা 1891 খ্রিস্টাব্দে কী হয়? পাবলিশ হয় 1891 খ্রিস্টাব্দে। আল মামলুক আর শারিদ প্রথম রেওয়ায়া, যে প্রথম রেওয়ায়া, শেষ রেওয়ায়া, প্রথম কাসিদা, প্রথম দিওয়ান, শেষ দিওয়ান, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। আর তারিখুল আদাব আল আরবি, এটা হচ্ছে আহমদ হাসান জাইয়েতের গ্রন্থ। আর হেদারাতুল আরব, এটাকার আমারও জানা নেই। আল ফাদিলা, এটা হচ্ছে মুস্তাফা লতফি আল মানফুলুতির, এটা হচ্ছে রেওয়ায়া মোতারজামা, ট্রান্সলেটের একটা রেওয়ায়া। ঠিক আছে, আর আল আরব কাবলা আল ইসলাম, এটা কি, এর ফানটা কি? এর বিষয়বস্তু হচ্ছে তারিখ, মানে ইতিহাস, ইতিহাসের ব্যাপারে তিনি লিখেছেন। জুরজিয়াদানের একটা গ্রন্থ রয়েছে তারিখের ব্যাপারে, যে তারিখ আদাবিল লুগা আল আরবিয়া, ওই গ্রন্থটা। পরবর্তী প্রশ্নে চলে যাব মিন আহমে কুতুবি মুস্তাফা সাদিক রাফি, মুস্তাফা সাদিক রাফির যে গুরুত্বপূর্ণ গ্রন্থ কোনটি এর মধ্যে? তো সঠিক উত্তর হচ্ছে মুস্তাফা সাদিক রাফি বলেছে, তো অপশন বি হয়ে যাবে, তারিখ ও আদাব হয়ে যাবে, তারিখ ও আদাবিল আরব, এটি হচ্ছে মুস্তাফা সাদিক রাফির গ্রন্থ। আর বাকি ইব্রাহিম আল কাতিব, এটা হচ্ছে ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনি এর বই, যে ইব্রাহিম আব্দুল কাদির মাজিনি মাদ্রাসুদ দিওয়ান প্রতিষ্ঠা করেছেন। আরও দুজন তার সঙ্গে ছিলেন, আব্বাস মাহমুদ আল আক্কাদ আর আব্দুর রহমান শুকরি, 1921 খ্রিস্টাব্দে। আন্নাহাদাতুল মুজরিয়া, এটা কার আমার জানা নেই। আন্নাদারাত, এটা হচ্ছে মুস্তাফা লুৎফি আল মানফুলুতির, যেটার বিষয়বস্তু হচ্ছে মানে মাকালাত ফিল আদাব আল ইজতিমাই ওয়ান নাকদ ওয়া সিয়াসা ওয়াল ইসলামিয়াত, এটার উপরে তিনি লিখেছেন। এই যে গ্রন্থটা 3 খণ্ডে বিভক্ত। মুস্তাফা লুৎফি আল মানফুলুতির আর একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, যেটা হচ্ছে আল আবারাত। আবারাত, এটা এখানে মানে 9টা গল্প রয়েছে, বিশেষ করে এটা কেসাস, এর ফান্ডটা হচ্ছে বিষয়বস্তু হচ্ছে কেসাস। পরবর্তী প্রশ্নে চলে যাব যে সিলসিলাতু কুতুবিল আবকারিয়াত মিন তালিফিন, এই যে আবকারিয়া যদি বলা হয় তাহলে 99% উত্তর হবে আব্বাস মাহমুদ আল আক্কাদ, 99% এর উত্তর হবে অপশন ডি আব্বাস মাহমুদ আল আক্কাদ। আর এখানে সঠিক উত্তর আব্বাস মাহমুদ আল আক্কাদই রয়েছে, কারণ তিনি অনেক আবকারিয়াত লিখেছেন। মিজিয়াদা, তিনি আদিবাতুন লিবনানিয়াতুন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্নে চলে যাব
যে লুক্কিবা বিলাকবি শায়রি নীল, শায়রুন নীল কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর রয়েছে অপশন বি হাফিজ বিগ ইব্রাহিমকে। হাফিজ বিগ ইব্রাহিমের আরও কী রয়েছে উপাধি রয়েছে, যেমন শায়রুস শাআবি রয়েছে, ঠিক আছে। আর আহমদ শওকীর উপাধি হচ্ছে আমিরুস শুআরা, এটি হচ্ছে তার উপাধি, ঠিক আছে। আর বারুদির উপাধি হচ্ছে রাব্বুস সাইফি আল কালামি। তো এই ছিল 25টা প্রশ্ন এই পার্টে। পরবর্তীতে ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।